নবম দশম শ্রেণীর শিক্ষার্থী অনলাইন ক্লাসে আজ তোমাদের স্বাগতম। তোমরা এই কঠিন অবস্থার মধ্যে সবাই ভালো আছো। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, তোমাদেরকেও সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজ আমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছি। আজকে আমি তোমাদেরকে তাওহীদ সম্পর্কে দিক নির্দেশনা দেব। প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01815068533। আজ যেহেতু অনলাইন ক্লাস, এই জন্য অল্প সময়ের মধ্যেই ক্লাসটা শেষ করব। প্রথমে তাওহীদ বিষয়টি যে শিক্ষণফল রয়েছে, আজকের এই পাঠ থেকে আমরা যে শিক্ষণফল পাব তা আমি বলছি। প্রথমে তোমরা এই আজকের পাঠের মাধ্যমে তাওহীদ শব্দের অর্থ কী জানতে পারবে, বলতে পারবে। তারপর তাওহীদ বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করতে পারবে। তাওহীদের প্রতি বিশ্বাসের কারণে মানব জীবনে কি কি পরিবর্তন আসে বা কি কি পরিবর্তন হয়, প্রভাবিত হয়, সেই বিষয়টাও আজকের পাঠ থেকে তোমরা বর্ণনা করতে পারবে এবং তাওহীদ বিশ্বাসের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আমি তাওহীদ শব্দটির অর্থ বলছি। তাওহীদ শব্দটি আরবি শব্দ, এর অর্থ একত্ববাদ। এটা হচ্ছে আবিধানিক অর্থ, অর্থাৎ শব্দকোষে বা ডিকশনারিতে, আরবি ডিকশনারিতে এই তাওহীদ শব্দটির অর্থ হচ্ছে একত্ববাদ। ইসলামী পরিভাষায়, অর্থাৎ ইসলাম এই তাওহীদ শব্দটিকে যে অর্থে ব্যবহার করছে সেই অর্থটিও বলছি। ইসলাম তাওহীদ শব্দটিকে ব্যবহার করছে এই অর্থে যে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। তাওহীদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়। তিনি প্রশংসা ইবাদতের একমাত্র মালিক, তার তুলনীয় কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা শুরা আয়াত নম্বর 11। তাই আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে মেনে নেয়াই হচ্ছে তাওহীদ। এবার তাওহীদের প্রভাবে, অর্থাৎ তাওহীদের প্রতি বিশ্বাস থাকলে মানুষের মধ্যে কি পরিবর্তন হয় বা তার তাওহীদ বিশ্বাসের প্রভাবে মানুষের কী ধরনের পরিবর্তন আসে, সেই বিষয়টা আলোচনা করছি। আমি কতগুলো পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে তাওহীদ বিশ্বাসের প্রভাবে মানুষের পরিবর্তনগুলো তুলে ধরব। তাওহীদ হলো আল্লাহ তাআলার একত্ববাদী বিশ্বাস। মানব জীবনে এই বিশ্বাসের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। 1 নম্বর, তাওহীদি বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশে সুযোগ করে দেয়। কেননা আল্লাহ তাআলাকেই আমরা একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তাওহীদ পালনকর্তা হিসেবে স্বীকৃতি দেই। তাওহীদ বিশ্বাসে মানুষের মধ্যে এই সত্য স্বীকার করে নেওয়া হয়। মানুষ এর দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। 2, তাওহীদি বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না। ফলে জগতের সকল সৃষ্টির উপর
মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে। 3. সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রে মানব জীবনে তাওহীদের প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। 4. মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ও তাওহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কেননা তাওহীদি বিশ্বাস মানব সমাজে এই ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহ তাআলার বান্দা ও সমান মর্যাদার অধিকারী। এভাবে মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়। 5. তাওহীদি বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতী হয়। 6. মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, কারণ তাওহীদ বিশ্বাসের কারণে মানুষ অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। 7. তাওহীদি বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে। তাওহীদি বিশ্বাস ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারে না। বস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রেই তাওহীদি বিশ্বাস মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে দেয়। এবার তাওহীদে বিশ্বাসের গুরুত্ব বিশ্লেষণ করো। তাওহীদি বিশ্বাসের গুরুত্ব এগুলো আমি কতগুলো পয়েন্টের মাধ্যমে তুলে ধরছি, তোমরা সাথে সাথে লিখে নিতে পারো। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। 1. 2. মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহীদি বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ঈমান বা ইসলামে প্রবেশ করতে পারবে না। 3. ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। 4. দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। 5. সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। 6. তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। 7. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের প্রতি মানুষকে আহ্বান করতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। 8. তাওহীদের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার কারণেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে। সুতরাং তাওহীদই হলো ঈমানের মূল। ইসলামের গুরুত্ব এই তাওহীদের উপরই অপরিসীম। সুতরাং তাওহীদ সম্পর্কে সংক্ষিপ্ত আজকের আলোচনায় তোমরা নিশ্চয়ই পরিপূর্ণ ধারণা পেয়েছ। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আরও অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এখানেই আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।